নমস্কার, আমি রিনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে 2025 সালের নভেম্বর মাসে অনেকগুলো গ্রহ তার ঘর চেঞ্জ করেছে। কোনো জায়গায় বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বা অন্য কোনো জায়গায় যেমন একটা বৃহস্পতি ঘর চেঞ্জ করেছে। তো এই নভেম্বর মাস 2025 সালে সমস্ত রাশির কেমন কি যাবে সেই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। কোন কোন সুযোগগুলো নেবেন বা কোন কোন সুযোগগুলো এলেও তাকে বরখাস্ত করতে হবে বা রিজেক্ট করতে হবে এবং সুস্থভাবে চলতে হবে, এই যেগুলো জানার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। প্রথমেই বলি, আজকে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো অর্থনৈতিক ভাগ্য কেমন থাকবে। আগে বলি যে আপনাদের দ্বাদশে কিন্তু রিট্রোগ্রেড শনি বসে আছে এবং সেই শনির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু পড়েছে। তো সেক্ষেত্রে যতটা আপনাদের পাওয়ার কথা ছিল, অর্থাৎ অর্থনৈতিক দিকটা অনেকটাই চেপে যাবে, বা যে পরিমাণে আপনারা ইনকাম করছিলেন বা যে পরিমাণ অর্থ আপনাদের হাতে চলে আসছিল সে তা থেকে বেশ কিছুটা পার্সেন্টেজ কম আপনাদের হাতে আসবে। এবং অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের জমি জায়গা সংক্রান্ত বা দরকারি কিছু ডকুমেন্টস এগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন না, বা যেগুলো ডকুমেন্টস দরকার তৈরি করা সেগুলো চট করে কিন্তু তৈরি হবে না। আর অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে অর্থনৈতিক একটা দুর্বলতা এই মাসে আপনাদের লেগে থাকবে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা। এদের কেরিয়ারের ক্ষেত্রে বলতে গেলে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসের শুরুর দিকে প্রথমে যারা আছে, কেউ যদি মানে পার্টনারশিপ ব্যবসা করতে চায় তাহলে অবশ্যই করতে পারেন এবং আপনাদের বিদেশ থেকে বিনিয়োগেরও একটা যোগ বা সুযোগ কিন্তু আসবে। কিন্তু এই মাসের অর্থাৎ নভেম্বর মাসের মাঝামাঝির পর থেকে মোটামুটি 17-18 তারিখের পর থেকে যদি কেউ পার্টনারশিপ ব্যবসায় নামতে চান বা নতুন কোনো বিজনেস শুরু করতে চান যেখানে ইনভেস্ট করতে হবে, এইগুলো না করাই বেশি বেটার হবে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা যারা কর্মক্ষেত্রে যুক্ত আছে বা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে একটা পরিবর্তন আসা, দূরে যাওয়া বা দূরে কোথাও পোস্টিং করে দেওয়ার এইরকম একটা বিষয় কিন্তু আপনাদের থাকবে। এবং এর সাথে সাথে যেটা একটা ভালো যোগ চলবে, যেহেতু বৃহস্পতি আপনাদের দশম ঘরকে দেখছে, সেহেতু দূরে পোস্টিং হলেও অপেক্ষাকৃত আগের তুলনায় একটা ভালো পরিবেশ পাওয়া, ভালো পদ পাওয়া এবং ভালো ফ্যাসিলিটি যুক্ত কোনো প্রমোশন আপনারাও কিন্তু পেতে পারেন কর্মক্ষেত্রে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন প্রাইমারি শিক্ষার্থীদের পড়াশোনার মান, রেজাল্টের মান অন্তত আগামী 1 মাস পর্যন্ত যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। এবং যাদের প্রচণ্ড চঞ্চল মানসিকতায় ভুগছিলেন বা মনোনিবেশ করতে পারছে না পড়াশোনার মধ্যে, তারাও কিন্তু পুনরায় মনোনিবেশের দিকে মনোনিবেশ করতে পারবে এবং যথেষ্ট মানসিকভাবে চঞ্চলতা অনেকটাই কমে যাবে। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মানসিক চঞ্চলতা এবং উদ্বেগ উৎকণ্ঠা ভাব প্রচণ্ড পরিমাণে আপনাদের বাড়বে। কিছু অবৈধ বা আনকানিং কিছু মানসিক দুর্ঘটনার কারণে আপনাদের পড়াশোনার মধ্যে মনোনিবেশ সেইভাবে আপনারা করতে পারবেন না, যার জন্য পড়াশোনার মান অনেকটাই কমে যাবে, ফলে রেজাল্টের মানও অনেকটা কমে যাবে। তার এই দিকটা একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা কি ধরনের স্বাস্থ্য প্রবলেমে ভুগতে পারে। স্বাস্থ্যের দিকে বলতে গেলে দেখা যাচ্ছে যে মাসের শুরুর দিকে কোনো রকম তেমন সমস্যা দেখা না গেলেও শেষের দিকে কিন্তু
পেট সংক্রান্ত সমস্যা আপনাদের দেখা দেবে, হঠাৎ করে পায়ে লাগা, পায়ে শিরায় টান ধরা, এই সমস্যাগুলোতে কিন্তু আপনারা ভুগবেন এবং চোখ নিয়ে একটু সমস্যা দেখা দেবে। যারা অ্যাডাল্ট আছেন তাদের ক্ষেত্রে ইউটিআই প্রবলেম দেখা দেওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই এদিকটা অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা, যারা রিলেশন কেমন থাকবে। রিলেশনের ক্ষেত্রে বলতে গেলে যারা দম্পতি আছেন বা বিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমের দিকে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কিন্তু শেষের দিকে সম্পর্কের মধ্যে দূরত্ব ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। এবং যারা প্রেমজ রিলেশনের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো সন্দেহ করার মানসিকতা একটু বন্ধ করুন, বা অতিরিক্ত কৌতূহল সম্পর্কের মধ্যে দেখানো, বা আরেকটা জিনিস হচ্ছে যে অতিরিক্ত আপনার পার্টনারের বিষয়ে বা আপনি যাকে ভালোবাসছেন তার বিষয়ে অতিরিক্ত ইন্টারফেয়ার করা বিভিন্ন বিষয়, এই জিনিসগুলো যদি আপনারা একটু সামলে নিতে পারেন, বন্ধ করতে পারেন, তাহলে সম্পর্কের অন্তত মাধুর্যতা বজায় থাকবে। নতুবা যত দিন যাবে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব কিন্তু বাড়বে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার কিন্তু প্রেমজ সম্পর্ক বিবাহের দিকেও কিন্তু কনভার্ট হবে। এবার আসি বৃষ রাশির জাতক জাতিকা। তো বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। প্রথমেই বলে দিই যে বৃষ রাশিদের জাতক জাতিকাদের অর্থঘরের অধিপতি যিনি অর্থাৎ বুধ, এই বুধ প্রথমেই বলি যে ইনি রিট্রোগেট থাকবেন এবং দগ্ধ থাকবেন, যার জন্য মাসের প্রথম দিকে অর্থনৈতিক সাহায্য এলেও বা ছোট 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 খেপে খেপে অর্থ পেলেও পরবর্তীকালে মাসের শেষের দিকে কিন্তু যে পরিমাণে বা যে ছোট ছোট স্টেপে স্টেপে আপনারা অর্থনৈতিক সাহায্য বা যোগানটা পাচ্ছিলেন সেই যোগানটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা পেতে আরও লেট হবে। এরপরে বলি বৃষ রাশির জাতক জাতিকা যারা কেরিয়ারটা কেমন যাবে। কেরিয়ারের ক্ষেত্রে হচ্ছে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে এবং মাসের শেষের দিকে কোনোটাই কিন্তু আপনারা নতুন কোনো পার্টনারের সাথে বিজনেস শুরু করবেন না, বা নতুন কোনো বিজনেসে ইনভেস্ট শুরু করার জন্য ইনভেস্টও করবেন না। যেটা বজায় আছে সেটাকে নিয়ে আগিয়ে চলুন। এবং আপনাদের বিজনেসের জায়গায় যেটা দেখা যাচ্ছে যে বাইরের থেকে কোনো সুযোগ আসা বা কোনো বিজনেস ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ হওয়া বা নতুন কোনো প্রজেক্ট তৈরি করা বা নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়ার এরকম একটা সুযোগ কিন্তু আপনাদের আসবে। এরপর বলি বৃষ রাশির জাতক জাতিকা যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির জায়গায় হঠাৎ করে এই মাসেও কিন্তু হঠাৎ করে একটা বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু যাবেন, এবং আপনাকে অবশ্যই বুঝে কথা বলতে হবে। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া বা হঠাৎ করে কথা বলে ফেলার কারণে না বুঝে কথা বলে ফেলারও একটা পরিস্থিতি তৈরি হবে, যার ফলে কর্মক্ষেত্রে দেখা যাবে কি গোপন শত্রুতা বা যে জায়গাটা ভালো ছিল হঠাৎ করে সেখানে ঝামেলা তৈরি হওয়া। যেহেতু আপনাদের দশম ঘরেতে এখন রাহু বসে আছে, তো হঠাৎ করে অকারণ বা কখনো কখনো কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুলভাবে কথা বলে ফেলার কারণে ঝামেলা বা বিশৃঙ্খলা তৈরি হবে। এবং আপনাদেরও যারা ওপরিওয়ালা আছে, বস যারা আছে, তাদের সাথে একটু বুঝে চলার চেষ্টা করুন। এমনকি আপনাদের কর্ম পরিবর্তন বা স্থান পরিবর্তন, কর্মের যে স্থান পরিবর্তনেরও কিন্তু যোগাযোগ আসবে। কখনো কখনো মনে হবে যে এই কাজটা ছেড়ে আমি অন্য কাজে ঢুকি। তো এই পরিস্থিতিটা এই মাসটা আপনাদের কিন্তু বজায় থাকবে, তাই বুঝে কথা বলুন এবং একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো স্পেশালি প্রাইমারি শিক্ষার্থীদের মানসিক চঞ্চলতা অতিরিক্ত বাড়বে, সহজে আপনারা মনোনিবেশ করতে পারবেন না, এবং এক্ষেত্রে সবথেকে বড় কারণ হবে আপনাদের পারিবারিক কিছু অশান্তি ঝামেলা বা পারিবারিক কোনো মানুষের শারীরিক অসুস্থতার কারণে মনোনিবেশ সেইভাবে আপনারা নির্দিষ্ট লক্ষ্যের দিকে করতে পারবেন না। যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো মানসিক প্রেশার প্রচণ্ড পরিমাণে থাকবে, এবং যার ফলে
পরীক্ষা এবং পড়াশোনা দুই মান ভালো হবে না। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে একটু অসুবিধা থাকলেও মাসের শেষার্ধে অর্থাৎ 15-16 তারিখের পর থেকে মাসের শেষার্ধে পড়াশোনার মান যথেষ্ট ভালো থাকবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল লাভও কিন্তু করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে পরিশ্রমের পরিমাণটা কিন্তু অতিরিক্তই বেড়ে যাবে। কখনো কখনো দেখবেন যে প্রচণ্ড পরিশ্রম করছেন, খাটছেন, কিন্তু একটা ভুলে যাওয়ার মতো প্রবণতা আসছে বা মনে রাখতে পারছেন না। এক্ষেত্রে আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরে কন্টিনিউ করার চেষ্টা করুন বা ধৈর্য ধরে অধ্যবসায়ের মধ্যে লেগে থাকার চেষ্টা করুন। খুব বেশি এক্সাইটেড হওয়ার, খুব বেশি চিন্তা করার প্রবণতা এলেও কাইন্ডলি আপনারা করবেন না। এতে কি হবে, আপনার মানটাও ভালো থাকবে পড়াশোনার এবং রেজাল্টের মানও ভালো থাকবে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্য ভাগ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ফ্যামিলিতে মায়ের দিকে একটু খেয়াল রাখবেন। মায়ের শরীর খুব একটা ভালো যাবে না এবং আপনি আপনার নিজের ক্ষেত্রে চোখ নিয়ে একটু সমস্যায় পড়বেন। পরবর্তীকালে একটু গাইনোকাল সমস্যা বা একটু ইউটিআই সমস্যাও কিন্তু দেখা দেবে, পায়ে লাগতে পারে, এই দিকটা একটু খেয়াল রাখবেন এবং হঠাৎ করে মাথা যন্ত্রণা হওয়া এইগুলো কিন্তু শুরু হবে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা, এদের সম্পর্কের দিকটা কেমন যাবে। তো সম্পর্কের দিকটা বলতে গেলে প্রথমেই বলি যে প্রথমের দিকে আপনাদের মাসের শুরুর দিকে সম্পর্কের জায়গাটার মধ্যে একটা চিড়চিড়ে, একটা সুপ্ত আবেগপ্রবণ ভাব বা একটা রাগ রাগ ভাব বজায় থাকলেও সম্পর্কের মধ্যে একটা মধুরতা বজায় রাখবেন। এবং আর একটা জিনিস হচ্ছে যে কথাবার্তা কিন্তু একটু বুঝে বলতে হবে। অনেক সময় ভুল সিদ্ধান্ত এবং ভুল কথা বলার থ্রোয়িংয়ের কারণে সম্পর্কের মধ্যে কিন্তু দূরত্ব চলে আসে, তাই বুঝে আপনারা অবশ্যই কথা বলুন। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা একটু যে দূরত্বটা বজায় থাকতো সেটা মাসের শেষের দিকে অনেকটাই কিন্তু সম্পর্কের গভীরতা বাড়বে এবং কাছাকাছি আসারও একটা বিষয় তৈরি হবে। এছাড়া হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকা যারা উপযুক্ত বা বিবাহের জন্য যারা উপযুক্ত আছে তাদের কিন্তু এই মাসে বিয়ের একটা ঠিক হওয়ার কথাবার্তা চলবে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। এদিকে দেখতে গেলে যে আপনাদের দ্বিতীয় ঘরের যিনি অধিপতি এবং দ্বিতীয় ঘরে যিনি বসে আছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতি বসে আছে। তো সেক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় অর্থ চলে আসবে, চলে আসবে এবং জমি জায়গা থেকে আপনারা কিছু লাভবান হবেন, সেটা পৈতৃক সূত্রে হোক বা যে কোনো কেনা সূত্রেই হোক, জমি জায়গা থেকে একটা লাভবান হবেন এবং আপনাদের প্রয়োজনীয় অর্থ যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের কাছে চলে আসবে। মিথুন রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছে, কেরিয়ারের দিক দিয়ে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা অ্যাটলিস্ট অন্তত নতুন কোনো বিনিয়োগের দিকে যাবেন না বা কোনো পার্টনারশিপ ব্যবসার দিকে যাবেন না। মাসের শেষার্ধের দিকে যদি মনে করেন যে না আমার পার্টনারশিপ ব্যবসা না নিলে চলবে না বা কোনো একটা নতুন কিছু শুরু করতে চাইছেন যেখানে একটা অর্থনৈতিক বিনিয়োগেরও প্রয়োজন হয়, তো সেখানে কোনো পার্টনারকে না নিলে হবে না, তাহলে এটা শুরু করবেন আপনারা পার্টনারশিপ ব্যবসা মাসের শেষার্ধের দিকে। তাহলে পরবর্তীকালে এই জায়গাটা অনেকটাই কিন্তু ফ্রুটফুল হবে। যদি মাসের প্রথমের দিকে পার্টনারশিপ ব্যবসায় ঢোকেন বা কোনো বিজনেসে নতুন কোনো বা পুরাতন কোনো বিজনেসে ইনভেস্ট করতে চান, এই মাসের প্রথম অর্ধটা একটু থেমে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি স্থলে আপনাদের
এতদিন ধরে যে একটা গড়বড় জায়গা চলছিল, এবং আর একটা জিনিস হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার চলছিল, হঠাৎ করে দেখবেন এই মাসটা কাজের প্রেশার অনেকটাই কমছে বা কমতির দিকে থাকছে, এবং কাজের জায়গায় আপনাদের পদোন্নতি হওয়ারও কিন্তু যোগ রয়েছে। বসের একটা সুনজর বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজর অবশ্যই আপনার কর্মজগতে এসে কিন্তু পড়বে। তো সেই হিসাবে আপনারা এতদিন যে প্রেশারটায় ছিলেন, যেটা মনে করছিলেন যে এবার কাজটা ছেড়ে আমি আরও বেরিয়ে যাই বা অন্য কোনো জায়গায় আমরা কাজ করব, তো এই সময় আপনাদের কাজের প্রেশার অনেকটাই কিন্তু কমতে থাকবে। এবং আপনারা অনেকেই চাকরির সাথে সাথে সাইডে একটা ব্যবসা শুরু করার চিন্তা ভাবনাও কিন্তু আপনাদের মধ্যে আসবে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা, শিক্ষা কেমন যাবে এদের? যারা শিক্ষার্থী আছেন, অর্থাৎ শিক্ষার্থীর ক্ষেত্রে বলতে গেলে প্রাইমারি শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থীদের মানসিক চাপ, প্রেশার অনেকটাই বেশি থাকবে। আপনাদের একটু কসরত করতেই হবে। যদি এই কসরতটা করতে পারেন তাহলে রেজাল্টের মান এবং পড়াশোনা দুই ভালো থাকবে। কিন্তু এই মাসটাও কিন্তু একটা মনের ওপরে চাপ কিন্তু ক্রিয়েট হয়েই থাকবে। আপনারা একটু ধৈর্য ধরে পড়াশোনাটা করে যান। এরপরে আছে যারা উচ্চ শিক্ষার্থী আছে, তাদের ক্ষেত্রে বলবো যে যারা কম্পিটিটিভ লেভেলে এক্সামের সাথে যুক্ত আছেন বা কম্পিটিটিভ এক্সাম দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভালো পরীক্ষা হওয়া এবং পরীক্ষায় জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উচ্চ শিক্ষার্থী যারা আছেন, যারা নর্মাল এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আশানুরূপ রেজাল্ট পেতে একটু হয়তো অসুবিধা দেখা দেবে, বা সামান্য একটুতম কারণে দেখা গেল যে আপনারই রেজাল্টের মানটা অনেকটা বা নাম্বারের মানটা অনেকটা কমেছে। আপনি অনেকটা এফোর্ট দিয়েছেন, পড়াশোনা করেছেন, পরীক্ষাও দিচ্ছেন, কিন্তু যে নাম্বারটা গেইন করার কথা ছিল সেই জায়গায় দেখা যাচ্ছে যে অনেকটাই কম এসেছে। এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসটা ঘটবে। কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভালো বড় সুযোগ আনবে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে? এক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের হঠাৎ করে নার্ভের সমস্যা দেখা দেবে এবং অ্যালার্জির সমস্যা কিন্তু দেখা দেবে। নার্ভ অ্যালার্জির সমস্যা এবং গায়ে কিছু স্কিন র্যাশ বা স্কিনের প্রবলেম আপনাদের দেখা দেবে। মুখমণ্ডলে হঠাৎ করে লাগতে পারে এবং হাতে একটা চোট বা আঘাত আপনারা পেতে পারেন। তো এই জায়গাটা আপনাদের একটু সাবধানে থাকতে হবে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন যাবে? সম্পর্কের ক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপোনেন্ট যিনি আছেন তার শারীরিক অসুস্থতার কারণে একটু পারিবারিক একটু বিশৃঙ্খলা তৈরি হবে, কিন্তু সম্পর্কের মধুরতা কিন্তু বজায় থাকবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা ভালো সম্পর্ক বজায় থাকলেও মাসের শেষের দিকে কিন্তু মানসিক দূরত্ব একটা বাড়বে। চেষ্টা করবেন নিজেদের মধ্যে ইগোটাকে একটু বাদ রাখতে বা দূরে রাখতে, কারণ ভালোবাসার মধ্যে ইগোর মধ্যে একটা সীমারেখা আনা খুবই জরুরি। যেহেতু আপনাদের পঞ্চম ঘরে রবি শুক্র বসে আছে, তাই প্রচণ্ড পরিমাণে ইগো থেকে একটা গোপন মান অভিমান চলবে, যা মানসিক দূরত্ব কিন্তু বাড়িয়ে দিতে পারে। তাই এই দিকটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমেই বলি যে অর্থনৈতিক ভাগ্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় আপনারা যেটা নিজেরা কোনো কিছু ইনকাম করছেন, যারা ইনকামের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ইনকামের জায়গাটা কিন্তু ভালো থাকবে এবং আপনাদের প্রয়োজনীয় অর্থ এসে যাবে। কিন্তু যারা
পেনশন হোল্ডার আছেন, বা দেখা গেল কারোর কাছ থেকে আপনার কাছ থেকে কেউ হয়তো ধার নিয়েছে বা সুদ নিয়েছে, যেটাই হোক সেখান থেকে আপনার পাওনার কথা আছে, সেই জায়গাগুলো কিন্তু চেপে যাবে। অর্থাৎ যেটা এ মাসে পাওনার কথা ছিল সেখানেও কিন্তু হয়তো আপনারা এ মাসে নাও পেতে পারেন। এই পাওয়া জিনিসটা পেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে এবং কিছু পরিমাণ অর্থ আপনাদের ব্লকেজের জায়গায় চলে আসবে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে বিদেশ থেকে বা বাইরে থেকে আপনাদের যোগাযোগ আসবে নতুন ব্যবসা খোলার জন্য, বা ব্যবসাতে নতুন কোনো টেন্ডার যুক্ত হওয়ার জন্য নতুন কোনো অফার পাওয়ার সম্ভাবনা আপনাদের আসবে, এবং আপনাদের আগে যে তুলনায় ব্যবসার গ্রোথ ছিল তার থেকেও বেশি কিন্তু আরও গ্রোথ কিন্তু আসবে। আচ্ছা, এরপরে বলি যে কর্কট রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে সঠিক বুদ্ধি প্রয়োগ এবং নিজের বিদ্যালব্ধ জ্ঞানটাকে যদি একটু কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনারা চাকরির জায়গায় ভালো মতো কিন্তু একটা পদ লাভ করতে পারবেন বা একটা স্থিতিশীল পরিস্থিতি কিন্তু আপনারা আনতে পারবেন। এরপরে বলি যে কর্কট রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা আপনাদের পড়াশোনার মান ভালো থাকলেও রেজাল্টের মানে কিন্তু আপনারা একটু গড়বড় পাবেন। অর্থাৎ আপনারা যে পরিমাণ এফোর্ট দিয়ে পড়াশোনা করেছেন, লিখেছেন, সামান্য একটু সিলি মিস্টেকের জন্য কোথাও না কোথাও একটু গড়বড় হয়ে যাওয়ার কারণে আপনারা যে রেজাল্টটা আশা করছেন সেই রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন না, বা তার তুলনায় অনেকটা কম নাম্বার পাবেন। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে, তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান এবং লেভেল 2 ভালো থাকবে, যথেষ্ট ভালো পরিমাণে আপনারা রেজাল্ট আশা করতে পারেন। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চোখের সমস্যাতে আপনারা ভুগবেন এবং কোমরে হঠাৎ করে লাগবে বা কোমরে যন্ত্রণা শুরু হবে, এই জায়গাগুলো একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা, এদের রিলেশন কেমন থাকবে। যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিবাহের পর একটা বিবাহের যোগ আসবে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন যে না আমরা এই মাসেতে আমরা বিয়ের জন্য আগাবো বা বিয়ের কথাটা ঠিক করে ফেলবো, তারা অবশ্যই আগাতে পারেন। কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো যে একটা নরম গরম পরিস্থিতির মধ্যে দিয়েও কিন্তু এই মাসটা যাবে। কখনো দেখবেন যে দূরত্ব বাড়ছে, কখনো আবার দেখবেন যে আবার দূরত্ব কমছে, একটা নেগেটিভ পজিটিভের মধ্যে দিয়েই সম্পর্ক কিন্তু আগাবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদেরও দেখা যাচ্ছে যে বিয়ের জন্য কথাবার্তা কিন্তু আগাবে। যারা এই মাসে কথাবার্তা পাকা করে ফেলতে চাইছেন তাদের বিয়ের জন্য কথাবার্তা আগাবে, কিন্তু চেষ্টা করবেন যাতে হঠাৎ করে মেজাজ না হারিয়ে ফেলেন, কারণ আপনি যারা প্রেমজ রিলেশনের মধ্যে আছে তারা হঠাৎ করে কিন্তু মুখের কথা সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন না এবং মাঝে মাঝে আপনারা মেজাজ হারিয়ে ফেলবেন, যার জন্য প্রেমজ রিলেশনের মধ্যে কিন্তু সম্পর্কের একটা দূরত্ব তৈরি হবে। এতটুকু বলি, আজকের এটা আমি শেষ করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার।